রাজুকের মেইন ম্যান্ডেট কিন্তু ল্যান্ড ইউজ প্ল্যানিং, মনিটরিং, সুপারভিশন। কিন্তু ওরা কি করছে, জমি বিক্রি করছে, জমি ভরাট করছে। ওদের কিন্তু মেইন, ওদের পিডি প্রজেক্টগুলোর মেইন হচ্ছে অর্থ সংক্রান্ত। অর্থের সাথে কিন্তু ওদের লিঙ্ক থাকার কথা না। ওরা হচ্ছে সুপারভিশন করে, মনিটরিং করবে, যেখানে টাকার কোনো ব্যাপার নেই। ওদের লেনদেনের মধ্যে মেজর ইস্যু হচ্ছে ল্যান্ড সেলিং, অ্যাপার্টমেন্ট বিক্রি করা। এটা তো ওদের ম্যান্ডেট না, জিজ্ঞাসা করেন। তার মানে এটা হচ্ছে মেজর ভার্সন। রাজুকে এখান থেকে বের করে আনতে হবে। দরকার আলাদা অথরিটি করুক, অন্য অনেক অথরিটি আছে বিল্ডিং বানানোর জন্য, ন্যাশনাল হাউজিং অথরিটি আছে, পিডব্লিউডি আছে। ওদের তো এটা ম্যান্ডেটই না মানে জমি কেনা বিক্রি করা আর ফ্ল্যাট বিক্রি করা। কারণ এই জমি যখনই ব্যবসা এসছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যারা পলিটিক্যাল লিডারশিপ ওটার প্রতি ইন্টারেস্ট হচ্ছে। অটোমেটিক রাজুকের যে ম্যান্ডেট তা থেকে সরে গেছে এবং ওখানে এই মধুটা খাওয়ার জন্য কিন্তু সবাই ওখানে পোস্টিং নেয় এবং ওখানে ঢুকলেই জমি পায়। রাজুকের চেয়ারম্যানের মানে পোস্টিং পদে যে বিপুল পরিমাণ লেনদেনের আমরা খবর হতেই হবে বিভিন্ন সময়। এইটা আমাদের একটু মনে হয় ফোকাস করা উচিত যে রাজুকের এই ম্যান্ডেটে ফেরত যেতে হবে, নাহলে ওই উনি যে বললেন কাজ। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আমি জাস্ট তারপর আপনার কথা আসছি, এই 3টা বিল্ডিংয়ের ঘটনা আমি বলি। এগুলো আসলে সবগুলো কমিটিতে আমি কাজ করেছি। এফআর টাওয়ার যেটা কিন্তু 14 তাল বিল্ডিংয়ের পারমিশন আছে, 23 তাল বিল্ডিং হচ্ছে। রাজুকের নাকের ডগায় রাজু কি করলো? রাজুকে এখন যে কিন্তু পুরান ঢাকায় আজকে শো অফ করার জন্য কিনা যাই না, রিজু ভাই ওখানে যে বিল্ডিং ধরছে, কিন্তু এই বিল্ডিংগুলো তো সব ওদের নাকের ডগা হচ্ছে। ওদের আগে কেন ওরা ঢুকলো না? এই চিপাগুলির মধ্যে প্রবলেম কেন ঢুকলো? দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখেন সিদ্দিক বাজারের 5 তালা বিল্ডিং 7 তালা করেছে, বিল্ডিংটা কিন্তু মজবুতিকরণ করা হচ্ছে, সব কিছু হয়েছে। রাজু কিন্তু ছাড়ছে না, কারণ রাজু ভয় পাচ্ছে যে এটাকে যে ছাড়ে সব, ইনফ্যাক্ট পাশাপাশি সব বিল্ডিংয়ের মধ্যে ভায়োলেটেড। রাজুকের কোনো বিল্ডিংই কিন্তু ওদের নাকের ডগায় 5 তালা থেকে 7 তালা, 6 তালা থেকে 10 তালা সবই হয়েছে। এখন ওরা একটা বিল্ডিং যখন কিছু ঘটনা ঘটছে ওই বিল্ডিংটাকে সে চালু করতে দিচ্ছে না, কারণ ওরা মনে করছে যে ওটা পারমিশন দিয়ে দেয়। আসলে সে তো সবগুলোতে পারমিশন দিয়ে বসে আছে। ওরা ওয়াহিদ মেনশনকে ছেড়েছে, কারণ ওয়াহিদ মেনশন 8 তালা পারমিশন, 3 তালা বিল্ডিং ছিল, আগুন লেগেছে, এখন ওটাকে ছেড়ে দিয়েছে, মানে রিপেয়ার করে ছেড়ে দিয়েছে। তার মানে রাজুকের ভিতরেও কিন্তু একটা ডাইনামিক ফোর্স কাজ করছে, যে ওরা যে কি করবে ওরা নিজেরাই জানে না, কোনটা ভালো কোনটা খারাপ তারা নিজেরাই জানে না। তো এই ইস্যুগুলো কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ।